এটা শুভেন্দু অধিকারী মুসলমানদের টাইট দেওয়ার জন্যই করেছিলেন, কিন্তু এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিজে টাইট হয়ে গেছে, কারণ উনি বুঝতে পারেনি যে মুসলমানরা এইরকম এক কথায় একদিনে সিদ্ধান্ত নিয়ে পুরো বাংলা বলে দেবে যে আমরা গরু খাবোই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই মুসলিমদের উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে বিজেপি সরকার। সর্বশেষ কুরবানিকে প্রকাশ্যে গোহত্যা ও কেনা বেচা উভয়কেই নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এক বিপাক পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষে। এই মুহূর্তে কুরবানি ইস্যুকে কেন্দ্র করে কঠোর আন্দোলন সহ আরও কি পদক্ষেপ নিতে যাচ্ছে মুসলিম ও হিন্দু ঐক্য হয়ে, এটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে বিজেপি সরকার শুভেন্দুর গদির জন্য, আমরা বিস্তারিত আজকের এই তথ্য মতে জানবো। দর্শক, সর্বশেষ এই কুরবানি কি ভারতবর্ষের চ্যালেঞ্জ নিয়েই করতে যাচ্ছে মুসলিমেরা, নাকি এবারের মতো কুরবানির আনন্দটা তাদের তকদির থেকে হারিয়ে যাচ্ছে? কি ঘটবে বিস্তারিত জানবো রিপোর্টের। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এটা শুভেন্দু অধিকারী মুসলমানদের টাইট দেওয়ার জন্যই করেছিলেন, কিন্তু এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিজে টাইট হয়ে গেছে, কারণ উনি বুঝতে পারেনি যে মুসলমানরা এইরকম এক কথায় একদিনে সিদ্ধান্ত নিয়ে পুরো বাংলা বলে দেবে যে আমরা গরু খাবোই না। খালি কুরবানি না, আপনি গোহত্যা নিষিদ্ধ করুন, বিদেশে রপ্তানি নিষিদ্ধ করুন, এবং গরুকে জাতীয় পশু আপনারা ঘোষণা করেন, এবং গোহত্যা হবেই না। মানে গোরক্ষক বাহিনী আমরা বহু শুনেছি, কিন্তু পুরো মুসলিম সমাজ, মুসলিম ওলামা যে এত বড় গোরক্ষক হয়ে যাবে, এইটা শুভেন্দু অধিকারী কল্পনা করেন। এই এক চালে কিন্তু শুভেন্দু অধিকারীর পুরো খেলা, ওর পাশা পুরো উল্টে গেছে। এবং এখন হিন্দুরা যেহেতু বেশিরভাগ গরু পালন করে, তারা পুরো বছর অপেক্ষা করে এই সময়টা গরুটা ভালো দামে বিক্রি করে তার সংসারের সমৃদ্ধি ঘটাবে, আর্থিক দুরবস্থা দূর করবে এবং তার প্রয়োজন মেটাবে। সেইখানে লক্ষ লক্ষ হিন্দু সমাজের মানুষ বিপদে পড়ে গেছে। কোথাও না কোথাও তার রোষানলে শুভেন্দু অধিকারী পড়বে, এবং সেইটাকে ধামাচাপা দিতে এখন আবল তাবল কাজ করছে। কখন বলছি ইমাম মসজিদদের মাইনে তুলে দিলাম, ভাবলো এইটা দিয়ে একটুকুনি শাক দিয়ে মাছ ঢাকবো, কখনো বলছে রাস্তায় নামাজ হবে না, চলো মেনে নিলাম, পড়বো না, মাইক আস্তে করবো না, আমাদের কোনো অসুবিধা নেই, মাইক আস্তেই চালাবো, রাস্তায় নামাজ পড়বো না, কুরবানি দেবো না। তুমি কত দূর যাবে আমরা দেখব। কিন্তু এখন এই নাবালক মুখ্যমন্ত্রী, অবুঝ মুখ্যমন্ত্রী চরম বিপদে পড়েছে, কারণ ও তো নিজে কিছু বোঝে না। ওকে অমিত শাহ ওইখান থেকে বলে দেয়, আর টুকরো করে ওই সবগুলো রোজ একটা করে ঘোষণা দেয়। হ্যাঁ, নতুন নতুন জিনিস নিয়ে আসছে। এখন বলছে এয়ারপোর্ট থেকে মসজিদ সরিয়ে দেবো। ঠিক আছে, যদি দেশের উন্নতিতে, সমৃদ্ধিতে যদি আমার মসজিদটা ওখান থেকে সরিয়ে নিলে দেশের কিছু উপকার হয়, আমরা সেটাও করে নেব। জিদাজিদির কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু দেখতে চাই। দেখুন, মূল বিষয় হচ্ছে মুসলমানদের পিছনে লেগে ও ভাবছে মুসলমানরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়বে, রাস্তায় নামবে, পুলিশ পিটাবে। হিন্দুদের যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে সেইটা থেকে নজর সরিয়ে দেওয়ার জন্য আসলে শুভেন্দুর এইটা প্রোগ্রাম। তা নাহলে তড়িঘড়ি এই বুলডোজার নিয়ে ঘোরার কোনো প্রয়োজন ছিল না। এই সব তাণ্ডব কিন্তু ওই একটাই লক্ষ্য রেখে, ও কিছু করবে না, ওর কিছু করার নেই। যেমন তাইমুরুল্লাহ নাদির শাহ ভারতবর্ষ লুট করতে এসেছিল, এই বিজেপিও বাংলাটাকে লুটতে এসছে। আর এরা ওই হিন্দু মুসলমান করে জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর কিছু না। দেখেন, পুরো বাংলার এবং পুরো দেশের শীর্ষ ওলামারা যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে পালন করতে হবে। এই দেশে গরু নিয়ে রাজনীতি বহুকাল হচ্ছে, হিংসা, এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা, এবং বিজেপি সরকার প্রতি পদক্ষেপে গন্ডগোল লাগানোর একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছে। বিজেপির বুলডোজারটা না ঠিক একরৈখিক বা একমুখী বুলডোজার নয়। এই বুলডোজারের অনেকগুলো অক্টোপাসের মতন অনেকগুলো পা আছে। মুসলমান মানুষজনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার একটা বন্দোবস্ত করছে। মুসলমানদের উপর আক্রমণ তো বটেই, সেটা বিজেপির পলিটিক্যাল ফাংশনিং এর পার্ট।
মুসলমান অংশের সংখ্যালঘু অংশের মানুষজনদের ওপরে আক্রমণ না এই গোটা পশ্চিমবাংলাতে গরু প্রতিপালন করে হিন্দু ধর্মের মানুষেরাই, এবং এরকমও দেখা গেছে যে তারা ঋণ নিয়েছে, গোয়াল ইত্যাদি এগুলো পরিচালনার জন্য ঋণ নিয়েছে, এখন ঋণ চোকাবে কি করে বুঝে উঠতে পারছে না। মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে দিচ্ছে ওরা নিজেদের রাজনীতিকে সার্ভ করতে গিয়ে মানুষের রুটি রুজিগুলোকে সর্বনাশ করে ফেলতে চাইছে। সরকারি ক্ষমতা পেয়ে বিজেপি যদি প্রশাসনিকভাবে এই সোশ্যাল ফেব্রিককে ভাঙবার চেষ্টা করে তাহলে সব অংশের মানুষই তার জন্য বিপদে পড়বে। প্রশাসন বলে দেবে তুমি কোথায় নামাজ পড়বে, তুমি কোথায় পুজো করবে, তুমি কোথায় আরতি করবে, কোথায় করবে না, কি করবে, এইটা প্রশাসনের বলে দেওয়ার কথা নয়। রবীন্দ্রনাথ ঠাকুরই যখন হচ্ছে এই বন্দে মাতরমকে নিয়ে নানা বিতর্ক হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরই এই গানটিকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন। হিন্দুদের সরকার বলছে নিজেরা মুখে, বলে হিন্দুদের সব থেকে বড় বিপদ ডেকে আনছে। তো এই তো স্বাভাবিক, এই গোটা পশ্চিমবাংলাতে গরু প্রতিপালন করে হিন্দু ধর্মের মানুষেরাই, এবং এরকমও দেখা গেছে যে তারা ঋণ নিয়েছে, গোয়াল ইত্যাদি এগুলো পরিচালনার জন্য ঋণ নিয়েছে, এখন ঋণ চোকাবে কি করে বুঝে উঠতে পারছে না। অতএব যে আক্রমণগুলো বিজেপির বুলডোজারের মানে বিজেপির বুলডোজারটা না ঠিক একরৈখিক বা একমুখী বুলডোজার নয়, এই বুলডোজারের অনেকগুলো অক্টোপাসের মতন অনেকগুলো পা আছে। একদিকে হিন্দু, একদিকে মুসলমান মানুষজনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার একটা বন্দোবস্ত করছে, ফিয়ার সাইকোসিস তৈরি করবার চেষ্টা করছে। আচ্ছা, এই যে ঈদের পরের দিন পরীক্ষা ফেলে দিচ্ছে, এই যেই ঈদের পরের দিন পরীক্ষা ফেলে দেবে একটা বড় অংশের ছেলেমেয়ে, এতে কি শুধু মুসলমান ছেলেমেয়েরাই বিপদে পড়বে তা তো নয়। মুসলমান ছেলেমেয়েদের সাথে সাথে বহু হিন্দু ছেলেমেয়েরাও এই ছুটির সময়টা বাড়িতে যায়। আর একটা উত্তরবঙ্গের ছেলে বা একটা উত্তরবঙ্গের মেয়ে, সে বাড়ি যাবে, আবার সে ফিরবে কি করে পরীক্ষা দিতে? তার তো আসা যাওয়া করতে একদিন চলে যাচ্ছে। অতএব এইগুলো আক্রমণটা আসলে বহুমুখী। চোখে দেখে মনে হচ্ছে যে মুসলমানদের ওপর আক্রমণ তো বটেই, সেটা বিজেপির পলিটিক্যাল ফাংশনিংয়ের পার্ট, মুসলমান অংশের সংখ্যালঘু অংশের মানুষজনদের ওপরে আক্রমণ নামানো। কিন্তু এই আক্রমণটার অভিঘাতে সমস্ত অংশের মানুষ বিপদে পড়ছে, গরিব মানুষ তো বিশেষ করে। আজকে যার পকেটে টাকা আছে সে বাগডোগরা থেকে ফ্লাইট ধরে এখানে আসতে পারে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কুরবানির গরু বোঝাই করলেও তাকে গ্রেফতার করা হচ্ছে, এবং মুসলিমরা যদি প্রকাশ্যে জবাই করে তাহলেও তাদেরকে গ্রেফতার নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল হাইকোর্ট থেকে নতুন করে। এই মুহূর্তে ভারতের এই উত্তপ্ত পরিস্থিতিতে কি করতে যাচ্ছে বিজেপি সরকার? মুসলিমদের ছুটিও কমিয়ে দিয়েছে। সবকিছু মিলে হিন্দুরাই যেন এখন মুসলিমদের পক্ষে, কুরবানির পক্ষে কথা বলছে। কি ঘটছে বিস্তারিত আরো থাকছে রিপোর্টার। আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনোদিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো। তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল, এইবারই প্রথম শুরু করেছিল। ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দ করে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে 2 দিন যদি ছুটি পেত, তাহলে 2 দিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারতো। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া, ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিক। আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। হেভি সংখ্যার মানুষ, মুসলিম সমাজের মানুষ এবারে গরু জবাইকে বয়কট করেছে। সেটাকে আমি না বলতে পারবো না। অর্থাৎ সেটাকে আমি যেমন বিরোধিতা করছি না, গরু জবাই কেন বয়কট করেছে, আর আইন যেটা হচ্ছে আইনের আমি বিরোধিতা করতে পারবো না। সুতরাং যারা গরু জবাইকে বয়কট করেছে তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে। আর আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনোদিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো।
তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল। এইবারই প্রথম শুরু করেছিল, ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দে পড়ে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।